হারুন বিপ্লবের মতো কুলাঙ্গারদের অবিলম্বে বিচারের আওতায় আনাও, অবিলম্বে বিচারের মুখোমুখি করাও। দেশে যদি থাকে, যেখানে থাকবে, অন্ততপক্ষে আমি জুতা নিয়ে বেড়াবো তাদের গালে মারার জন্য। হারুন বিপ্লবরা যে ঘটনা সেদিন ঘটিয়েছিল, তারা কোথায় এখন? তাদের সম্পদের অবস্থা কি? অবৈধভাবে তারা যে গুম খুনে নেতৃত্ব দিয়েছে, অবৈধদের সম্পদ অর্জন করেছে, এই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা দরকার, রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা দরকার। এবং তাদেরকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে এসে বিচারের আওতার মুখোমুখি করা অতীব জরুরি। তার কারণ আইনের পোশাক পরে তারা যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, বাংলাদেশ কোনোদিন ভালো হবে না। বাংলাদেশ কোনোদিন যে মানুষের প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে গত জুলাই আগস্টে যে রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন এসছে, যে আকাঙ্ক্ষা মানুষের, যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ওই কালো অধ্যায়ের যুগের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে। যে অন্যায়, যে জুলুম, যে অত্যাচার করেছিল, তার পরিণতি আজকে কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশে যদি থাকে, যেখানে থাকবে, অন্ততপক্ষে আমি জুতা নিয়ে বেড়াবো তাদের গালে মারার জন্য। কারণ এই ধরনের অপরাধ যারা করেছে, দৃশ্যমান শাস্তি হওয়া দরকার। যেমন পবিত্র কোরআনের মধ্যে জেনার অপরাধ, পাথর মেরে হত্যা করা, এই ধরনের অপরাধীদেরকে জুতা নিক্ষেপ করতে 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 তাদেরকে হত্যা করা দরকার। আমরা গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যেতে চাই, আমরা নির্বাচন চাই অতি সত্তর। আজকে আমি মনে করেছিলাম যে নির্বাচনের একটি কালো মেঘ হয়তো কেটে গেছে, কিন্তু লন্ডন বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন যে মধ্য ফেব্রুয়ারির পূর্বেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সাম্প্রতিক এই 2 দিন আগে আবার প্রধান উপদেষ্টা নতুন যে সংশয় তৈরি করেছেন, নতুন যে উদ্বেগ তৈরি করেছেন, উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য। কিন্তু তারপরেই আবার উনি বলেছেন ফেব্রুয়ারি না হয় আপনার এপ্রিলে নির্বাচন হবে না। এপ্রিলে নির্বাচন কোনো দল চায়নি। নির্বাচন রমজানের পরপরে নির্বাচন, এটি একটি ষড়যন্ত্রের অংশ আমি মনে করি। এই কারণেই প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করব যে আপনার এই সংশয়, এই ধরনের অবস্থা থেকে যদি আপনি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এটি যদি আপনি প্রত্যাহার করেন, আপনি মুনাফেকের খাতায় নাম লিখাবেন। তার কারণ মুনাফেকরা সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। আমি দয়া করে অনুরোধ করব যে আপনি এই ধরনের কথা প্রত্যাহার করুন এবং অবশ্যই আপনি এই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন ফেব্রুয়ারির মধ্যেই। বাংলাদেশে আজকে কালো মেঘ এখনো কেটে যায় নাই, নির্বাচন নিয়ে সংশয় এখনো রয়েছে। কে বলছে পিয়ার পদ্ধতি চাই, কে বলছে নাকি নির্বাচনের এখনো পরিবেশ নাই, কে বলছে বিচার শেষ না পর্যন্ত, সংস্কার না পর্যন্ত নির্বাচন হবে না। যারা এই কথাগুলি বলছে, আমি শুধু সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ প্রায় 53-54 বছর স্বাধীন হওয়া হয়েছে, 11টা পার্লামেন্টের নির্বাচন হয়েছে, বহু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। যারা এই কথাগুলি বলছে, তাদের বাংলাদেশে বিভিন্ন নির্বাচনে তাদের কতটুকু অবস্থান, সেটি আপনারা চিন্তা ভাবনা করবেন। আজকে মনে করি এই কথাগুলোর মধ্য দিয়েই বাংলাদেশকে আবার একটা ষড়যন্ত্রের চক্রান্তের দিকে নিয়ে যাচ্ছে।